Hi everyone, welcome to a new vlog of Homemade Delicacies. আজ 7th অগস্ট, টাইম এখন সকাল 10টা বাজতে 10। লাস্ট কয়েকটি ব্লগে আপনাদের অস্ট্রিয়ার কান্ট্রি সাইড, লেক আর পাহাড় ঘুরে দেখিয়েছি। তাই আজকে একটু ব্যতিক্রমী হয়ে আমরা যাচ্ছি সালজবুর্গ সিটি ভিজিট করতে। সালজবুর্গ অস্ট্রিয়ার একটি বিখ্যাত শহর, যার হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল সিগনিফিকেন্স অনেক বেশি। আজকের এই ভিডিওতে আমার জানা কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে নেব। সালজবুর্গ যাবার জন্য আমরা আল্টেনমার্ক থেকে বাসে করে এখন রাডস্টাড স্টেশনে চলে এসেছি। এই বাস জার্নিটাও কিন্তু খুব সুন্দর। ডাকস্টাইন ভিউ পয়েন্ট ঘুরে দেখার ভিডিওতে সেটা আমি অলরেডি শেয়ার করেছি, আর এই রাডস্টাড স্টেশনটাকেও ঘুরে দেখিয়েছি। অলরেডি না দেখে থাকলে সেই ভ্লগটিও কিন্তু আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকেও আমরা সালজবুর্গ যাবার ট্রেন এই রাডস্টাড স্টেশন থেকেই ধরবো, আর এই ট্রেনটা কিন্তু বিশফশফেন হয়েই যাবে। রাডস্টাড থেকে ট্রেন জার্নি আমাদের শুরু হয়ে গেছে সালজবুর্গের উদ্দেশ্যে। 1.5 ঘন্টা মতো সময় লাগবে ট্রেনে সালজবুর্গ পৌঁছাতে। এখন ট্রেনের বড় বড় জানলা দিয়ে বাইরের ঘন সবুজ জঙ্গল, পাহাড় আর নদী দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম বিশফশফেনে। বিশফশফেন থেকে আমাদের ট্রেন চলতে শুরু করেছে আবার সালজবুর্গের দিকে। ট্রেনের এই কূপটাতে আমাদের সাথে দুজন সহযাত্রীও রয়েছেন। আল্টেনমার্কের কাছে সবথেকে বড় শহর এই সালজবুর্গে। তো আগেও আমরা অনেকবার সালজবুর্গ গেছি বিভিন্ন কারণে। তো আগে সিটি ট্যুরও করেছি, পুরো শহরের যে দর্শনীয় স্থান সেগুলো সবই আমাদের ঘুরে দেখা। আজকে সালজবুর্গ যাচ্ছি একটা বিশেষ কারণে। এই সালজবুর্গ শহরকে বলা হয় সিটি অফ মিউজিক। তার যে দুটি কারণ আমার জানা, তার মধ্যে একটি হলো এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত মিউজিশিয়ান মোজার্ট, আর দ্বিতীয়টি হলো দ্য সাউন্ড অফ মিউজিক সিনেমাটি। 1965-এর এই বিখ্যাত অস্কারপ্রাপ্ত মুভিটি সালজবুর্গ শহরকে কেন্দ্র করেই, এবং এই শহরেরই বিভিন্ন জায়গায় এই সিনেমাটি শুটিং হয়েছিল। এছাড়াও একটি বড় মিউজিক ইউনিভার্সিটিও রয়েছে এই শহরে। এদিকে আমাদের ট্রেন কিন্তু এখন সালজবুর্গ ঢুকে গেছে। সালজবুর্গ সুড স্টেশন থেকে আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে, আর একটাই স্টেশন বাকি, সেটা হচ্ছে সালজবুর্গ হাuptbahnhof, মানে মেন স্টেশন। আমরা ওখানেই নামবো, আর আমাদের যে দুই সহযাত্রী ছিলেন তারা এই স্টেশনে নেমে গেলেন। আমরা জাস্ট ট্রেন থেকে নামলাম সালজবুর্গ হাuptbahnhof-এ। এখন আমরা স্টেশনের এক্সিটের দিকে যাচ্ছি। এই সালজবুর্গ হাuptbahnhof একটা মাঝারি সাইজের স্টেশন বলতে পারেন। অনেক বড় যেমন নয়, সেরকম একদম ছোটও কিন্তু না। তবে লোকজনের ভিড় কিন্তু এখানে বেশ ভালোই হয়। স্টেশন থেকে বেরিয়েই দেখি সারি দিয়ে সব বাস দাঁড়িয়ে আছে শহরের বিভিন্ন প্রান্তে যাবার জন্য। আমরা যাব সিটি সেন্টারের দিকটায়, কিন্তু তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব। মনটা এখন কেমন বার্গার করছে। স্টেশন থেকে বেরিয়েই দেখি একটা বার্গার কিং রয়েছে, তো ওখানেই যাচ্ছি, ওখানে খাওয়া দাওয়া করে নেব। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। এই যে সৈকত খাবার নিয়ে চলে এসেছে। খাওয়া দাওয়া সেরে আমরা সিটি সেন্টারের দিকে রওনা দেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন স্টেশনের বাইরে যে বাস স্টপ সেখানে চলে এসেছি। এখান থেকে এই যে 150 বাসে করে এখন আমরা সিটি সেন্টারে যাব। আমরা বাসে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে। মেন যে কারণে আমরা আজকে সালজবুর্গ এসেছি, আসলে খুব রিসেন্টলি আমরা একটা ভাইনাল রেকর্ড প্লেয়ার কিনেছি। আর যেহেতু মোজার্ট, তার মিউজিক এবং সালজবুর্গের একটা নিবিড় সম্পর্ক আছে, তো আমরাও ভাবলাম এখানে কোনো ভালো মিউজিক শপ থেকে কিছু মোজার্ট সিম্ফনির ভাইনাল ডিস্ক যদি রিজনেবল প্রাইসে পাই তাহলে আমরা কিনে নিয়ে যাব। একটা মিউজিক শপ আমরা অলরেডি দেখে রেখেছি, সেটার নাম হচ্ছে মিউজিক লাডেন। তো সেটারই নিয়ারেস্ট বাস স্টপে নেমে সেখান থেকে এবার হাঁটতে হাঁটতে শপটার দিকে যাচ্ছি। এই জায়গাটা সালজবুর্গ ওল্ড টাউন থেকে একটু দূরে, তবে এখানের অলিগলিগুলো বেশ সুন্দর। পাশে একটা ছোট চার্চও রয়েছে, ওই যে ডোমটা দেখা যাচ্ছে। বেশ জমজমাটি জায়গা কিন্তু।
এই হচ্ছে সেই মিউজিক শপটা যেটার কথা বলছিলাম। চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায়। শপের ভিতরে কি বিশাল কালেকশন এই ভাইনাল ডিস্কের। মোজার্ট সিম্ফনি খুঁজতে গিয়ে তো আমরা হারিয়েই গেছি এখানে। এখানে নিচের ফ্লোরে আমরা মোজার্ট সিম্ফনির কালেকশন পেলাম না, তো আমাদেরকে শপ ওনার সাজেস্ট করলেন যে উপরের ফ্লোরে একবার চেক করে আসতে। উপরের ফ্লোরে এসে বেশ কয়েকটাই কালেকশন আমরা পেয়ে গেছি এবং সেগুলো সবই সেকেন্ড হ্যান্ড। তো ভালোই হয়েছে, একদিক থেকে আমাদের প্রাইস অনেকটাই কম পড়বে। এই যে সব কেনাকাটা চলছে, এখন বিলিং চলছে, কেনাকাটা হয়ে গেছে। কেনাকাটা কমপ্লিট করে এখন আমরা ভাবছি সালজবুর্গ আলস্টাড মানে ওল্ড টাউনের দিকটা একটু যাব, কিন্তু তার আগেই ম্যাডামের খিদে পেয়ে গেছে। তো ম্যাডামের খাওয়া হলে আমরা আবার ওল্ড টাউনের দিকে এখন হাঁটতে শুরু করেছি। সালজবুর্গের উপর দিয়ে বয়ে গেছে সালজাক নদী। আমরা এখন যে ক্রসিংয়ের এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা ক্রস করলেই ওপারে নদী, আর নদীটা ক্রস করে আমরা ওল্ড টাউনে যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে সালজবুর্গের লাভলক ব্রিজ, আর নিচে দিয়ে বয়ে চলেছে সালজাক নদী। এই যে লেফট সাইডেও একটা ব্রিজ রয়েছে, এটা দিয়েও ওপারে যাওয়া যাবে, কিন্তু আমরা ওই লাভলক ব্রিজটা দিয়েই যাব। তো এখান থেকে তাই আবার হাঁটতে শুরু করলাম। আজ এখানে রোদের কিন্তু ভীষণ জোর, আর সাথে সাথে গরমও রয়েছে বেশ ভালোই। মাথায় মুখে রোদ লেগে মেয়েটার কিন্তু বেশ কষ্টই হচ্ছে। ওর একটা ছোট টুপি আছে, সেটা আমরা আনতে ভুলে গেছি আজকে। ওর স্ট্রলারে একটা কম্বল সবসময়ই থাকে এক্সট্রা, তো ওটা দিয়েই এখন ওর মাথায় একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে রোদটা একটু কম লাগে। আর এই যে এখান থেকে লাভলক ব্রিজটা কি সুন্দর লাগছে দেখুন। এই ব্রিজটাও কিন্তু সালজবুর্গের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা। এই যে ব্রিজের এপার থেকে ফোর্ট্রেস হোহেনসালজবুর্গ দেখা যাচ্ছে। আমরা ওখানটাতেই যাব, ওই এরিয়াটাই অ্যাকচুয়ালি মেন সালজবুর্গ আলস্টাড। আর এই হচ্ছে সালজবুর্গের লাভলক ব্রিজ। এই লাভলক ব্রিজের কনসেপ্টটা কিন্তু ইউরোপে বেশ প্রচলিত। আপনারা হয়তো অনেকেই জানেন ব্যাপারটা কি, যারা জানেন না তাদের জন্য বলছি। কাপলসরা তালাতে তাদের নিজেদের নাম বা নামের ইনিশিয়ালস আর সেই দিনের ডেট লিখে সেই তালা এই ব্রিজে লাগিয়ে দিয়ে চাবিগুলো ব্রিজের নিচে জলে ফেলে দেয়, টু সিম্বলাইজ দেয়ার আনএন্ডিং লাভ। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং না? ব্রিজটা ক্রস করে আমরা এখন বাঁদিকের রাস্তাটা ধরে আলস্টাড মানে ওল্ড টাউনের দিকে যাচ্ছি। ওখানেই রয়েছে ফোর্ট্রেস হোহেনসালজবুর্গ, যেটা এই শহরের একটি দর্শনীয় স্থান। একটা ফানিকুলারে করে ওই ফোর্ট্রেসের উপরে উঠতে হয়, সেখান থেকে এই সালজবুর্গ শহরের একটা খুব সুন্দর টপ ভিউ দেখতে পাওয়া যায়। আমরা এখন ওখানেই যাচ্ছি, তো আপনাদেরও আজকে দেখাবো সালজবুর্গ শহরকে কেমন লাগে দেখতে ওই ফোর্ট্রেসের ওপর থেকে। এই সালজবুর্গ ওল্ড টাউন এবং ফোর্ট্রেস হোহেনসালজবুর্গ ছাড়াও এই শহরের আরও যে দর্শনীয় স্থান আছে তার মধ্যে বিখ্যাত হলো মোজার্ট গিবুথ হাউস, মানে মিউজিশিয়ান মোজার্টের বার্থ প্লেস। তাছাড়াও আরেকটি বাড়ি আছে মোজার্টের এখানে। এছাড়া মিরাবেল প্যালেস, যেখানে দ্য সাউন্ড অফ মিউজিক সিনেমার শুটিং হয়েছিল। ওই মিরাবেল প্যালেসের সামনে আছে একটা বিশাল বড় সুন্দর গার্ডেন, খুব সুন্দর দেখতে লাগে। তাছাড়াও বিখ্যাত ম্যাথামেটিশিয়ান এবং সায়েন্টিস্ট ক্রিশ্চিয়ান ডপলার, ওনার বাড়িও এই সালজবুর্গ শহরেই। দেখতেই পাচ্ছেন শহরে মানুষের ভিড় বেশ ভালোই, কিন্তু রাস্তাঘাট দেখুন একদম ঝকঝক করছে, পরিষ্কার।
রাস্তার কর্নারে কর্নারে ডাস্টবিন রাখা আছে। আর এখানের মানুষও এসব বিষয়ে ভীষণ অ্যাটেন্টিভ। তারা নিজেদের বাড়িঘরদোর যতটা পরিষ্কার রাখতে ভালোবাসেন, পাবলিক প্লেসকেও ঠিক ততটাই পরিষ্কার রাখেন। কোনো অযাচিত নোংরা জিনিসপত্র যেখানে সেখানে ফেলেন না। এখান থেকে এবার আমাদের ডান দিকে যেতে হবে ফোর্ট্রেসটাতে যাবার জন্য। তার আগে সামনে একটা ভালো ফাউন্টেন আছে, চলুন দেখে আসি ওটা। এই হচ্ছে সেই ফাউন্টেনটা। 16th সেঞ্চুরিতে এটাকে তৈরি করা হয়েছিল। আর এই ফাউন্টেনের সামনে যে স্কাল্পচারগুলো রয়েছে এগুলোও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। দেখুন, ফেস কিন্তু একটা অন্যরকম স্ট্রাকচারে বানানো, খুব সুন্দর লাগে দেখতে। বারক স্টাইলের এই ফাউন্টেনটিকে একটি আর্কিটেকচারাল মাস্টারপিস তো বলাই যায়। এছাড়াও এটি কিন্তু একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং দ্য সাউন্ড অফ মিউজিক সিনেমাতেও এই ফাউন্টেনটিকে কিন্তু ফিচার করা হয়েছিল। এই যে এখানটাতে দেখুন কিছু ঘোড়ার গাড়ি রয়েছে। এই হর্স ড্রন ক্যারেজ রাইড মোটামুটি আধ ঘন্টার হয়। এই ওল্ড টাউনের আশেপাশেই এরা ঘোরাঘুরি করে। এই সালজবুর্গ ওল্ড টাউনের এখানে অনেক আর্টিস্টকে দেখছি তাদের নিজেদের আর্ট, মেনলি পেন্টিংস বিক্রি করতে। এছাড়াও এই শহরকে সিটি অফ মিউজিক যে বলা হয়, ভুল কিছু না। তখন ব্রিজের ওখানে দেখলাম একজনকে, এখানে আরেকজনকে দেখছি এই যে ভায়োলিন প্লে করছে, এবং তা খুব সুন্দর একটা ভাইব ক্রিয়েট করেছে এখানে। এখান থেকে ডান দিকে একটা এই ছোট্ট স্টেডিয়াম মতো রয়েছে, আর বাঁ দিকে এই যে বিল্ডিংটা রয়েছে এখানে সন্ধ্যের দিকে বিভিন্ন মিউজিক ইভেন্ট হয়ে থাকে মোস্ট প্রবাবলি। আরও একটু এগিয়ে আসতেই এই বড় গোল্ডেন বলটা দেখতে পেলাম। আচমকা হঠাৎ করে দেখে ভাবি এর উপরে কে দাঁড়িয়ে আছে, কিন্তু না, ওটা স্ট্যাচু। যাই হোক, এখানে আশেপাশে কিন্তু অনেক সোভেনিয়ার শপ রয়েছে। আর এই যে ওই পাশের বিল্ডিংয়ের ডোমটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখন এই রাস্তা ধরে আরও একটু এগিয়ে যাব। তারপর আছে হোহেনসালজবুর্গের টিকিট কাউন্টার। এখন আমরা হোহেনসালজবুর্গের টিকিট কাউন্টারে চলে এসেছি। সৈকত আমাদের টিকিট কেটে নিচ্ছে। এখান থেকে এবার আমরা ফানিকুলারে করে ওই ফোর্টের উপরে উঠব। ফানিকুলারটা করে আমরা এখন ওপরে চলে এসেছি। ওর মধ্যে আসার সময় প্রচুর ভিড় ছিল, তো আর ভিডিও করা হয়নি। ফানিকুলার স্টপটা থেকে বেরিয়ে আমাদের বাঁ দিকে যেতে হবে। আগেও আমরা এখানে এসেছি একবার, যতদূর মনে পড়ছে সেই ভিউ পয়েন্টটা বাঁ দিকেই ছিল, যেখান থেকে সালজবুর্গের পুরো টপ ভিউটা পাওয়া যায়। চলুন বাঁ দিকে একটু এগিয়ে যাওয়া যাক। বাঁ দিকে আর একটু এগিয়ে আসতে আমরা সেই ভিউ পয়েন্টটাতে এখন চলে এসেছি। এই জায়গাটাকে একটা টেরাস মতো বলা যেতে পারে। আর এখানেই আছে একটা বড় রেস্টুরেন্ট। লাঞ্চ বা ব্রাঞ্চ করতে করতে এই ভিউ কিন্তু এখান থেকে বসে বসে এনজয় করা যেতে পারে। তো চলুন এখন আপনাদের দেখাই এই ফোর্ট্রেসের ওপর থেকে সালজবুর্গ শহরকে কেমন লাগে দেখতে। এই হচ্ছে সালজবুর্গ শহরের টপ ভিউ ফোর্ট্রেস হোহেনসালজবুর্গ থেকে। ওই যে ওল্ড টাউন, নিচের গোল্ডেন বল, এখান থেকে সব দেখা যাচ্ছে। আর ওই হচ্ছে সালজাক রিভার। কি অসাধারণ সব আর্কিটেকচার, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এই হচ্ছে ফানিকুলার। এই ফানিকুলারে করেই আমরা এলাম। এই একটা করে ফানিকুলার উপরে আসে, লোকজন নিয়ে আসে, আর একটা করে নামিয়ে নিয়ে যায়। ওই হচ্ছে গোল্ডেন বল। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। এটা হচ্ছে সালজবুর্গের ডোম। খুব সুন্দর লাগছে দেখতে। দূরের পাহাড়গুলোও দেখা যাচ্ছে। অসাধারণ একটা ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে।
বাঁ দিকে কয়েকটা ছোট ছোট ঘর রয়েছে, ওদিকেও একটা ফোর্ট মতো রয়েছে, ওটা পরে কোনো এক সময় আবার এক্সপ্লোর করে দেখা যাবে। তবে এদিকে ফরেস্ট এরিয়া বেশি, গ্রিনারি বেশি এদিকটায়। কি সুন্দর লাগছে না এখানটা, দেখুন, বিউটিফুল। ওয়াও, দারুণ লাগছে কিন্তু উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে। চলুন এবার টেরাসের ডান দিক থেকে ভিউটা দেখা যাক কেমন। ডান দিক থেকে কিছুটা এরকম লাগছে দেখতে, একই ভিউ। সালজাক রিভার, ওল্ড টাউন, সালজবুর্গের অন্যান্য জায়গা, আর এই হচ্ছে পাহাড়, দুই পাশে পাহাড়, মাঝে শহর। বাড়িগুলো কি সুন্দর লাগছে। বার্ডস আই ভিউতে উপর থেকে দেখতে যেন সবকিছু বেশি সুন্দর লাগে। এখানে ভিউ এনজয় করার পরে আমরা এখন লিফটে করে ওপরের ফ্লোরে যাব। ওখানে একটা মিউজিয়াম আছে, তার সাথে সাথে কিছু ফান জোন আছে, তো ওগুলো একটু ঘুরে দেখব। একদম উপরে, ফোর্টের একদম উপরেও যাওয়া যায়, কিন্তু স্ট্রলার নিয়ে ওখানে যাওয়া পসিবল হবে না, তো ওখানে আমরা আর যাব না, শুধু ওই ফান জোনটা একটু ঘুরে দেখব। আমরা ঘুরঘুটির মধ্যে, এই লিফট, ঘুরঘুটির মধ্যে লিফট। লিফট থেকে এখানেই এখন আমরা নামলাম। এদিক থেকে বাঁদিকে যেতে হবে, বাঁদিকেই আছে সেই মিউজিয়াম আর ফান জোনটা। তো চলুন এবার যাওয়া যাক ওদিকটা। এই ফোর্ট্রেস হোহেনসালজবুর্গ তৈরি করতে শুরু করা হয় 10th সেঞ্চুরিতে। এটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেই পড়ে। আসলে এই সালজবুর্গ ওল্ড টাউন পুরো এরিয়াটাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর তার মধ্যে এই ফোর্ট্রেসটাও ইনক্লুডেড। কত পুরনো আর্কিটেকচার, কিন্তু কি সুন্দরভাবে ওয়েল প্রিজার্ভড দেখুন। এখানে প্রতিটা উইন্ডোর সামনেই একটা করে ছোট ছোট কামান রেখে দেওয়া আছে। চলুন একটু উইন্ডো থেকে বাইরেটা কেমন লাগছে দেখি। কি হাওয়া দিচ্ছে এখানটায়। এই যে এখান থেকে বেরিয়ে সামনে সিঁড়ি দিয়ে আরও উপরে বড় মিউজিয়াম আছে, ওখানে যাওয়া যায়। আমরা যাব না ওখানে, আমরা এখান থেকে ওই সোভেনিয়ার শপটাতে যাব, একটু ঘুরে দেখব। এখান থেকে বেরিয়ে ডান দিকে আছে সোভেনিয়ার শপটা, আমরা ওখানে যাব। আর এই ফোর্ট্রেসটা কিন্তু বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে ছড়ানো। মোটামুটি এই ছিল আমাদের আজকে সালজবুর্গ ঘুরে দেখার গল্প। কেমন লাগলো আপনাদের আমাদের সাথে আজকে সালজবুর্গ ঘুরে দেখতে অবশ্যই কমেন্ট করে জানান। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এখানেই শেষ করি, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।